রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখানে থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকেন। বাসি সমস্ত কাজ করে স্নান করে এসে পড়েছি। ব্রেকফাস্ট রেডি করব। এখানে বেগুন ভাজা করব। ব্রেকফাস্টে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই বেগুন ভাজা আর করব রুটি। এখানে বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দিয়ে দিলাম, তার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য, না হলে দেরি হবে। তা নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে ভাজাটা করে নিব। আজকে চলে যাব তিনসুকিয়ায়, তাই ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে দুপুরের জন্য এক তরকারি ভাত বানিয়ে নেব। বানিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর বাকি কিছু রান্না হলে ওটা মা করে নেবে পরে। তো এখানে আমার ভাজাগুলো সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর আমি এক এক করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। দিনে জার্নি করতে খুব কষ্ট হয় আমার। পাও ঝুলিয়ে বসতে পারি না, পাগুলো ফুলে যায়, বমি বমি ভাব করছিল। তারপরে এখানে দিরা গেটে এসে একটু থেমেছে। ওখানে গিয়ে ঠান্ডা জলের বোতল কিনেছি। কিনে মুখ টুক ধুয়ে অল্প বমি করেছি। আঙ্গুল ঢুকিয়ে বমি বমি ভাব হচ্ছিল, কিন্তু বমি হচ্ছিল না, তাই আঙ্গুল ঢুকিয়ে বমি করেছি। তারপর গিয়ে শরীরটা ভালো লাগলো। আর পুরো রৌদ্র মুখের মধ্যে পড়ছিল, তার জন্য শরীরটা বেশি খারাপ লাগছিল। দিরা গেট পার হওয়ার পর রৌদ্রটাও চলে গেছে, ছায়া ছায়া ছিল, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল এই সাইডটাতে, তার জন্য একটু ভালো লাগছিল। আর পুরো তিনসুকিয়া থেকে তেজুর থেকে দিরা গেট পর্যন্ত পুরো রৌদ্র আমার মুখে পড়ছিল। তারপর যখন মুখ টুক ধুয়ে একটু আঙুল দিয়ে বমি করেছি, শরীরটাও ভালো লাগছিলো। আর এদিকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি ঘুমিয়ে পড়েছি, পুরো তিনসুকিয়া পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম। তারপর এসে পড়েছে এদিকে তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। শর্টকাটভাবে পাতলা ঝোল দিয়েই করেছি। ভাতটাও সাইডে বসিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত লাগেজ উগেজ গুছিয়ে রেডি হয়ে বসে আছি। 11:30 12:30 একটা গাড়ি ছিল, সেটাতে আর গেলাম না। তারপর আর লাস্ট গাড়ি আছে 2টোর সময়, তাই বসে আছি। এখানে আমরা গাড়িতে উঠিয়ে গেছি, অনেকটা এসেও পড়েছি। তারপরে এক জায়গায়তে প্যাসেঞ্জার উঠাবে বলে থামেছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে আবারও গাড়িটা ছেড়ে দিয়েছে। খুবই কষ্ট হয়, গরম দিনে জার্নি আমার একদমই সহ্য হয় না, দেখে বুঝতেই পারছেন মুখটা। তা আমরা তিনসুকিয়া এসে পৌঁছে গেছি। তো এখানে এখন ছেলে লাগেজগুলো বের করেছে। এখন ওর পাপা গেছে অটো আনতে। এখানে অটো এসে পড়েছে, আমরা লাগেজগুলো অটোতে উঠিয়ে নিয়েছি। এখন ঘরে এসেই পড়ব, কিছুক্ষণের মধ্যেই ঘরে এসে পৌঁছে যাব। তারপরে এই সাইডে আমি বসেছি, আর অপর সাইডে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসেছে। তো আর লাগেজগুলোর জন্য ভালো করে টোটোতে বসা যাচ্ছিল না, নিচে ব্যাগ ছিল। তো ছেলে পাওয়াটা উঠিয়ে সাইডে বসেছে। স্নান করে নিয়েছি, স্নান করে এখন খেতে বসেছি। যেই ধুলো পুরো মাথা আঠা আঠা করছিল, ভালো লাগছিল না। আর বাকি কথাগুলো পরে গল্প করব, খাওয়া দাওয়া করে নিই। তারপর কেমনি কীভাবে আসলাম কষ্ট করে সবটাই বলবো। খাওয়া দাওয়া করে নিই তারপর। আর ছেলে বানিয়ে রেখেছিল এক বিরিয়ানি, সেটাই খাচ্ছি। বুদ্ধি করে রান্না করে রেখেছে, ভালো হয়েছে। আসার সময় তো গাড়িতে উঠবো বলে বেশি খেয়ে আসিনি, একমত খেয়ে এসেছিলাম। বেশি খেয়ে জার্নি করা যায় না। ছেলের হাতে ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি, বানিয়েছে। আগেও অনেক কিছু বানিয়ে বানিয়ে খাইয়েছে, কিন্তু বিরিয়ানিটাই ফার্স্ট টাইম বানিয়েছে।
ছোটো ছেলেকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি, পরে আবার কথা হবে। এখানে আমি আলু পেঁয়াজগুলো কেটে রেডি করে নিচ্ছি, রাত্রে খাবার বানাবো। তো এখানে সবজি কেটে উঠে রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দেব। অনেকটা রাত্রেই হয়ে গেছে। তারপর এখানে আমার কাটা রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম আর অপর পাশে ডাল বসিয়ে দিয়েছি। আর ওদিকে বড়মশাই গিয়েছে বাজারে কিছু ঘরের জিনিস আনার জন্য। কি আনে দেখি। এখানে পেঁয়াজগুলো ভাজিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেব। আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না। এসেছি এখানে 5:30 পৌনে 6টা হবে, তখন এসেছি। এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। উঠেছি 8:30টার সময়। উঠে রেস্ট মানে শুয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। উঠে 8টার সময় উঠেছি। এখন আমি রান্না করব আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, ডাল আর সয়াবিন তরকারি করব কি করব না এখনও ভাবছি। যদি ভালো লাগে করব, আর নাহলে ডাল আর আলু ভাজা দিয়েই খাবো। তো দেখতে থাকুন। বড়মশাই বাজারে গিয়েছিল, আসার সময় কচুরি নিয়ে এসেছে, তো কচুরি খাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকে কচুরি খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম।